আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। তো সোহাগ ভাইয়ের এই ভিডিওটা আসলেই স্মৃতি হয়ে থাকবে। যদিও মানুষের অনেক দিনের বাঁচার ইচ্ছা থাকে, কিন্তু সে পৃথিবীতে বেশি দিন থাকতে পারে না। সবই আল্লাহ তাআলার নীলা খেলা। চলুন শুনে আসি সোহাগ ভাই তার দুটি সন্তানের জন্য কি বলে গেছেন। দুটো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছা। তাদের মানুষের মতো মানুষ বানাবো। আসলে কি হয়েছিল সেদিন, কেনই বা সোহাগকে পাথর মেরে তারা মেরে ফেলেছিল, সবগুলো ঘটনা এবং তথ্য উন্মোচন করব আজকের এই ভিডিওতে। চলুন আমরা শুনে আসি তার একমাত্র মেয়ে এবং তার ছেলে কি বলে এই ঘটনা সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ভিকটিম যে লালচাঁদ উর্ফে সোহাগ, তার মেয়ে সোহানা। লালচাঁদ উর্ফে সোহাগের ছেলে মোহাম্মদ সোহান। ওনারা অনেক হুমকি দিছে এই দোকানটার জন্য। তো তার মেয়ের বক্তব্য শুনে মনে হচ্ছে যে তারা দোকানের চাঁদা চেয়েছিল এবং দোকানে চাঁদা না দেওয়ার কারণে দোকানটা তাদের নামে করে দিতে বলেছিল। এই দোকানটা নিয়ে অনেক ঝামেলা চলতেছিল। ওনারা চাইছে যে আমার বাবার কষ্টের টাকা দিয়ে এই গোড়ার দোকানটা যাতে ওনাদের নামে করে দেয়। 2 লাখ টাকা চাঁদা চাইছে প্রত্যেক মাসে। হ্যাঁ, তো এ কারণেই হয়তো তারা তাকে মেরে ফেলেছে। তার মেয়ের মুখ থেকে এ কথাই শোনা যাচ্ছে। আরো বিস্তারিত শুনি তার মেয়ে কি বলে। এবং আমার বাবার একজন বন্ধুই তো, উনি নাম হচ্ছে ফয়সাল। উনি হচ্ছে আমার বাবাকে ফোন দিছে আপনার বাবা বের হওয়ার আগে। আমার বাবা বলছে যে ওরা যেহেতু আমার হুমকি দিছে, ওগুলোর সাথে তো অনেক মানুষ ছিল, কোনো মানুষ লাগবে না, তুমি একা আসো। আমি ইসমাইলকে নিয়ে আসি, উনি তাও বলছে যে ইসমাইলকেও লাগবে না, কাউকে লাগবে না, তুমি একা আসো। ইসমাইল হচ্ছে 1 নাম্বার সাক্ষী। উনি হচ্ছে আমার বাবার সাথে সবসময় থাকে। ওর একটা পরিকল্পনা করে এরকম। আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ বা কত দূর এগিয়েছে। দেখেন, চাঁদা না দেওয়ার কারণে এই সোহাগ ভাইকে পাথর মেরে তারা মেরে ফেলেছে। এরকম পরিস্থিতির কারণে বাংলাদেশে আজ এরকম বিরাজ করছে। চলেন দেখে আসি বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে আর কি কি হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখলেন। দেখেন, গেল জুলাইয়ে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সরকার পতনের জন্য, সেই গণ অভ্যুত্থান যেন আবারও বাংলায় ফিরে এসেছে। দেখেন, এই সোহাগ ভাইকে হত্যা করার কারণে বাংলার জনগণ সবাই খেপে গেছে এবং সবাই আন্দোলনে নেমেছে এর বিচার দাবি আদায়ের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে দেখেন, এআই দিয়ে বর্তমান যে ভিডিওটা বানাচ্ছে ঠিক সেভাবেই এই সোহাগ ভাইকে মেরে ফেলা হয়েছিল পাথর দিয়ে। ভিডিওটা আপনারা লক্ষ্য করেন। ডক্টর মিজানুর রহমান আজহারি কি বলে একটু মনোযোগ সহকারে শুনেন। যিনি মারছে, বুলেট মারছে, তিনি নিজেও জানে না কেন মারছে। উপরের নির্দেশ। কথা কন, উপরের নির্দেশ আছে না নাই? মালয়েশিয়ার এক প্রবাসী ভাই দেখেন এই সোহাগ ভাইকে নিয়ে কি বলেছে, একটু কথাগুলো শুনে যান। আমার ভাই সোহাগের মুখের মধ্যে নবীজির সুন্নত এত সুন্দর দাড়ি ছিল। এই দাড়ি দেখলে বিএনপির কিছু ভাগলা ওইতে সাদা দে নাইতে জীবন দে, মানুষ এভাবে মারতে পারে। এবং সোহাগ ভাইয়ের এই ঘটনাকে এবং সাদাকে কেন্দ্র করে বিভিন্ন সেলিব্রিটিরা কি কথা বলেছেন দেখে। চাঁদা দিতে না চাওয়া একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করলো। বাংলাদেশের আইন ব্যবস্থা আজকে কই? যেই দেশে চাঁদা দিতে না চাইলে একজন মানুষের প্রাণ দিতে হয়, সেই দেশে আর যাই হোক আইন ব্যবস্থা শুধুমাত্রই একটা অভিনয়। একটা প্রশ্ন জানতে খুবই ইচ্ছে হয়, এরকম হাজারো চাঁদাবাজার ধর্ষকদের কি সঠিক শাস্তি দেওয়া হয়? এবং তার যে 2 সন্তান রয়েছে, এই 2 সন্তানরা তার মিডিয়ার সামনে কি বলেছেন আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখে। আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। বাংলার মানুষ কি এরকম ঘটনা দেখার জন্য গত জুলাইয়ে সরকারের পতন ঘটেছে, এরকম চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো দেখার জন্যই কি বাংলার মানুষ গত জুলাইয়ে সরকারের পতন ঘটেছে এবং স্বাধীন একটা দেশ গঠনের চিন্তা তারা মাথায় নিয়েছে? কিন্তু এর শেষ কোথায়? আমরা কি এর শেষ আজও দেখতে পারবো? এ প্রশ্ন রয়ে গেল সকলের মনে এবং সবার একটা কামনা বাসনা। আমরা চাই সুন্দর একটা স্বাধীন দেশ, যেখানে কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, কেউ চাঁদাবাজি দুর্নীতি করতে পারবে না। এভাবেই যে আমরা একটা সুন্দর একটা জীবন উপভোগ করে সকল সাধারণ মানুষ এবং বাংলাদেশের জনগণ। ভাইরাল ভিডিও পেতে এবং নিউ খবর বা আপডেট পেতে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা তুমুল পরিমাণে আপনারা শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটা দেখে
কিছু শিক্ষা নিয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যায়ের প্রতিবাদে সবাই সোচ্চার হবেন। খোদা হাফেজ।